আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা কর্মীরা অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকির সাথে দেখা করেছেন এবং দীর্ঘ আলাপ আলোচনা করেছেন। দীর্ঘ আলাপ আলোচনাটা করেছেন নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু এই আলাপ আলোচনার ফাঁকেও সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বৈষম্যের যে বিষয়গুলো সেইগুলো তুলে ধরেছেন এবং তাদের যে ৭ দফা একটা দাবি আছে এই বিষয়গুলো তুলে ধরেছে। এবং জুনায়েদ সাকি যেহেতু দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে হোক আর যে কোনো আন্দোলনের অন্যায় বিরুদ্ধে হোক আন্দোলন করে গেছেন এবং মাঠের যে আন্দোলন, মাঠের যে সভা সমাবেশ, মিটিং মিছিল এগুলো তিনি দেখে গেছেন খুব কাছ থেকে। কারণ তিনিও একজন পোরখাওয়া রাজনীতিবিদ এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন বা তার সামাজিক কার্যক্রম বলেন বা তিনি মানুষের পক্ষে সবসময় থাকেন। সেই হিসাবে উনি এই বিষয়টা অবগত আছেন, এই বিষয়টা উনি নিশ্চিত করেছেন এবং উনি কয়েকটা কথা ওইখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন উনি বলেছেন জনাব তারেক রহমান যেহেতু পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী অব বাংলাদেশ, সেক্ষেত্রে উনি কথা দিয়েছেন যে এবং ওয়াদা করেছেন প্রতিশ্রুতিবদ্ধ যে নবম পে স্কেল উনি বাস্তবায়ন করবেন। অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, তবে যে পে কমিশন যে চূড়ান্ত রিপোর্টটা দিয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ বা এখনো দেখার বিষয় আছে। এটা দেখার পরে এটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, কতটুকু বাস্তবায়ন করা হবে, কোন কোন ধাপে কোন কোন ভাতা বা বেতন বাস্তবায়ন করা হবে এই বিষয়ে আলাপ আলোচনা করবেন বলে উনি জানিয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে। এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে একটা দীর্ঘ আলোচনা উনি করেন, যে কারণে এই বিষয়গুলো উনি ওয়াকিবহাল বা জানেন এবং এই তথ্যগুলো উনি পেয়েছেন, মেসেজগুলো পেয়েছেন যে সরকারি কর্মচারীদের যে 22 লক্ষ কর্মচারী সচিবালয় বাদে দপ্তর অধিদপ্তর বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং শিক্ষক তাদের যে মাঠের দুঃখ দুর্দশা এটাকে খুব সহজে ওনার কাছে তুলে ধরা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে, যেহেতু জনাব তারেক রহমান কথা দিয়েছেন। সেক্ষেত্রে এটা বাস্তবায়ন হওয়ার জন্য একটা যৌক্তিক সময়, যৌক্তিক অর্থনীতি এবং শক্তিশালী অর্থনীতির প্রয়োজন, যে কারণে একটু সময় লাগতে পারে, তবে অবশ্যই এটা বাস্তবায়ন হবে। আমাদের বা সরকারি কর্মচারীদের এই মুহূর্তে উচিত হবে বা এই মুহূর্তে কাজ হবে এই কূটনৈতিক যে তৎপরতা, এই তৎপরতাগুলো প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী সবার সাথে আলাপ আলোচনা করে বা তাদের কাছে স্মারকলিপি দিয়ে দাবিগুলোর পক্ষে এবং এর যৌক্তিকতা তুলে ধরে একটা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা বা তাদেরকে জানানো যে এরা দীর্ঘদিন সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার, এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তাদের কাছে তুলে ধরতে পারলে অবশ্যই এটার বাস্তবায়ন ঘটবে। যেহেতু ওনারা বাংলাদেশের প্রেক্ষাপটে এইগুলো দেখে অভ্যস্ত এবং দেখে আসতেছেন, ওনারাও জানেন যে এই বাজার মূল্যে একজন সরকারি কর্মচারী কতটা অসহায় অবস্থায় আছে। সেক্ষেত্রে ওনাদেরকে এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে আরো কূটনৈতিক তৎপরতা চালিয়ে অবশ্যই একটা পর্যায়ে আনতে হবে। সভা সমাবেশ, মিছিল, মিটিং এটা বাদে যদি কূটনৈতিক শক্তির মাধ্যমে যদি এই কাজগুলো করা যায় তাহলে সেটা আরো ফলপ্রসূ হবে বলে আশা করি। বাংলাদেশের অর্থনীতি আরো ভালো হোক এবং জনাব তারেক রহমানের হাত দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।